গাইজ এই জায়গাটা চেনা মনে হচ্ছে। গতবার তোমরা যখন এখানে ছিলে তখন 100 জন পাইলট মিলে প্লেনগুলো টানছিল। তোমরা সবাই অনেকটাই একগুয়ে, আর যেহেতু তোমরা জেটের ওপর থেকে তোমাদের হাত সরাওনি, তাই আমি একটা বাটন এনেছি। এটা যখনই তোমরা টিপবে তখনই চ্যালেঞ্জটাকে আরো একটু কঠিন করে দেওয়া হবে, আর এটা ততক্ষণ চলবে যতক্ষণ না কেউ এলিমিনেট হয়ে যাচ্ছে। কি করবে তোমরা? যে কেউ এটা প্রেস করতে পারে। এটা খুবই সহজ। ও, তুমি একটু আলোচনা করলে না? আরে ভাই কি করছো? শেষ করতে চাইছি আর কি। চ্যালেঞ্জ নাম্বার 1 হলো তোমরা কেউ বসে থাকতে পারবে না। আরে আর এবার হাতের বদলে একটা আঙুল রাখতে হবে। আরে ভাই কি নিয়ম? এই আঙুলের জোরেই আমাকে জেটটা জিততে হবে। আমি শুধু এই বুড়ো আঙুলটা ঠেকে রাখবো আর চেষ্টা করবো যতক্ষণ পারবো এটাকে আটকে রাখার। বুড়ো আঙুলটা ছোট কিন্তু স্ট্রং, এটা ঠিকঠাক যাবে। আমি চাই তোমরা সবাই এবার একটা আঙুল রাখো, বাকি সব আঙুলগুলো সরিয়ে নাও, আর জেট থেকে শরীরের বাকি অঙ্গগুলো। তোমরা কেউ যদি আঙুল নামিয়ে নাও আর বেরিয়ে যাও তাতে লজ্জার কিছু নেই, তোমরা যেতেই তুমি পারো। পারবে ঠিক ভাই। বলছো হ্যাঁ তুমি। ভাই, তুমি ভালো কাজ করছো, তুমি নিশ্চয়ই পারবে, তুমিই পারবে। 14 না ভাই, হ্যাঁ, তুমি পারবেই পারবে। তোমার কি মনে হয় আমরা সবাই তোমার জন্য গর্বিত বোধ করবো, শুধু তোমার আঙুলটা সরিয়ে দাও। তোমার ভাই, তিনটে আমার মেয়ে কোনো আছে ইচ্ছে নেই। ভাই, তাদের কথা ভাবো। ওই দিব্যি দিয়ে বলছি, আমি তোমার আঙুলটা সরিয়ে দেবো। আমাকে বাটনটা প্রেস করতেই হবে ভাই। কেন? তুমি আমায় রাগিয়ে দিলে। সবাইকে এলিমিনেট করব। ঠিক আছে, আমাদের কাছে আছে এখন একটা রেড স্কোয়ার যার ভেতরে তোমাদের আঙুলটা থাকবে, আর স্কোয়ারটা টাচ হলেই তোমরা এলিমিনেট হয়ে যাবে। এটা বোরিং জিমি। তুমি বোর হচ্ছ? আমার কিন্তু বেশ মজাই লাগছে। সব ঠিক আছে ও মাই গড। ভাই, সত্যি। ও মাই সরি গড। ভাই। আগের নিয়মগুলো বজায় রেখে তোমাদের এবার এক পায়ের ওপর দাঁড়াতে হবে। এতেই ভিডিওর আকর্ষণ আরো বাড়বে। একটা পা তুলে নাও। ওরা এখন এক পায়ে দাঁড়িয়ে আছে, আর যদি সেই পাটা মাটিতে টাচ করে ওরা এলিমিনেট হয়ে যাবে। কিন্তু এরা এখনো পর্যন্ত অন্যতম জেদি কন্টেস্ট্যান্ট। আমি অন্তত আগে এরকম কখনো দেখিনি, কারণ এই $2.4 মিলিয়ন জেটটা ওদের জীবন বদলে দিতে পারে। এই পাইলটরা ওদের উচ্চাকাঙ্ক্ষার জন্য লড়াই করছে, আমার ওই জেটটা চাই, আমি চার্টার বিজনেস খুলবো। ওরা ওদের পরিবারের জন্য লড়াই করছে, ও মাই গড, আমি এটা আমার মেয়েদের জন্য করছি। এবং তাদের জীবনের স্বপ্নের জন্য। আমার আর আমার স্ত্রীর ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার একমাত্র উপায় আইভিএফ, তো আশা করি এটা হেল্প করবে। তোমার কেমন লাগছে? আমার ভালোই লাগছে। তোমার হাতটা কাঁপছে। হ্যাঁ জানি কাঁপছে। তুমি কতক্ষণ থাকতে পারবে? আমি আমার সবটা দিয়ে থাকবো, সবটা দিয়ে? যতক্ষণ পারি। আচ্ছা, যতক্ষণ না অজ্ঞান হয়ে যাচ্ছি। আমি জানি না স্যামুয়েল বুঝতে পারছে কিনা, কিন্তু ও আরেকটু হলেই মাটি স্পর্শ করে ফেলবে। মনে হচ্ছে ব্রেটও সেটা লক্ষ্য করেছে। দাঁড়া, ওর পাটা কি মাটিতে এইমাত্র ঠেকলো? ঠিক আছে কন্টেস্ট্যান্টস, মনে হচ্ছে আমরা আমাদের পরবর্তী শুরু করছি। ও অজ্ঞান হয়ে গেছে, ও অজ্ঞান হয়ে গেছে।